বন্ধুরা, এই ভিডিওটায় তোমরা জানি অনেকে ইন্টারেস্টেড, আমি বুঝতে পেরেছি। কাকে নিয়ে কথা বলবো সেটা বরঞ্চ প্রথমে বলে দিই। আমি খুব একটা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, আমি সোজাসুজি কথা বলা পছন্দ করি। হ্যাঁ, সেই যে দেওর বৌদি, বান্টি বাবলি দেওর বৌদি, দেওর বৌদি বলবো কারণ এতদিনে তো পুরোপুরি প্রকাশিত হয়ে গেছে যে আদৌ কোনো হাজব্যান্ড ফাজব্যান্ড না, ও সমস্তই পুতুল খেলার বিয়ে। দেওর বৌদি লিভ ইন করছে, এটাই তো বোঝা গেছে ফাইনালি। এবং বৌদি প্রচণ্ড, যাকে হিন্দিতে বলে সাতির, ধূর্ত একজন মহিলা, এবং দেওরও ধূর্তই। দুজনের চোখে মুখে প্রচণ্ড ধূর্ততা, কোনো সরলতা তাদের না কথায় না চোখে মুখে আমার ধরা পড়েছে। এবং তাদের এই ঘটনাগুলো যে সত্যি তার আর কোনো প্রমাণ আশা করি দিতে হবে না, তাদের আচরণই কিন্তু তার প্রমাণ। কারণ তারা সবই বুঝেছে, সব কিছু তারা দেখেছে, তারা দেখছে, তারা লোক লাগিয়ে কমেন্ট, নেগেটিভ কমেন্ট করাচ্ছে। আমার মতন যারা কন্ট্রোভার্সি করছে, আমি খুব একটা ভিডিও এদের নিয়ে বেশি করিনি, কিন্তু যারা বেশি ভিডিও করেছে তাদের উপর নানান রকম চেষ্টা হয়েছে যে তাদেরকে দমিয়ে দেওয়ার, তাদের চুপ করিয়ে দেওয়ার। চুপ করাতে না পেরে নিজেরাই নর্মাল ভিডিও দিতে শুরু করেছে। এবার বলি, বেশ কিছু ভিডিওতে গত কয়েক মাস ধরে দর্শককে এরা কী বুঝিয়েছে? এটাই বুঝিয়েছে যে এই মেয়েটির, মানে যে বৌদির, হ্যাঁ, যে পালিয়ে যাওয়া ভাগরি বৌদি, যে বাচ্চা নিয়ে পালিয়ে গিয়েছে হাজব্যান্ডের কাছ থেকে, তার হাজব্যান্ড কিন্তু অন্য একজন, এ হচ্ছে দেবরজি, ঠিক আছে? তো দেবরের সাথে পালিয়ে গিয়ে তাকে হাজব্যান্ড করে তার সাথেই কিছু একটা বিয়ে থাওয়া টাইপ করে লিভ ইন করছে, সোজা কথায়। তো কথাটা হচ্ছে যে মানে কেন ফ্ল্যাটে থাকতো, কী ফ্ল্যাটে থাকতো, এসব তো তোমরা এতদিনে জেনে গেছো। আমি ওগুলো নিয়ে কথা বলতে বসিনি। আজকে আমার প্রশ্নগুলো আরও অন্য আরেকজনের কাছে, যিনি কিন্তু এই ওয়াইটিতে নন, তবে হয়তো তার সাথে অনেকের পরিচয় আছে, সেই জন্য হয়তো থ্রু তাদের মানে মাধ্যমে তিনি কথাগুলো শুনবেন, জানবেন। আমার তার কাছেও কিছু প্রশ্ন রয়েছে। কার কাছে? এর হাজব্যান্ডের কাছে। এই যে ধূর্ত, যে সাতির, যে মহিলা, যে বৌদি, তার হাজব্যান্ডের কাছে। বুঝতে পারছো কার কথা বলছি? হ্যাঁ, সৃষ্টি শ্রীতম, সেই দেওর বৌদি, তাদের কথাই বলছি আমি, যাদের সৃষ্টি শ্রীতম বলে ডাকি। কথাটা হচ্ছে যে এই যে মানে ধূর্ত মহিলা প্রথমে মানে দর্শককে ভেবেছিল বেশ তো খাচ্ছে, অনেক দিন ধরে তো রোগের বাহানা, রোগ 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 দেখানো হচ্ছে, কোনো দর্শক এটাও প্রশ্ন তুলছে না যে ওষুধ খায় না অথচ এত রোগ, একেবারে ক্যান্সার পর্যন্ত চলে গিয়েছিল। হ্যাঁ, ক্যান্সার ক্যান্সার বলে বহুবার লিখেছে, এমনি তো বলছি না, অনেকবার নিজেদের থাম্বনেলে কিন্তু লিখেছে ওর কি ক্যান্সার হয়েছে, ওর কি ব্রেন ক্যান্সার, ওর কি এটা, ওর কি সেটা, অনেক রকম। কখনো কোয়েশ্চেন মার্ক রয়েছে, কখনো কোয়েশ্চেন মার্ক দেওয়ার প্রয়োজন বোধ করেনি, এত অ্যাডামেন্ট, ঠিক আছে? কথাটা সেটা না, এরা প্রতিটা কথাই মিথ্যে বলে। যেমন এই ছেলেটি টিউশন পড়াতো, মিথ্যে কথা। যেমন এই মহিলা বলতো সে ডিজিটাল মার্কেটিং করতো যখন ওই ফ্ল্যাটে থাকতো, মিথ্যে কথা। সে সম্পূর্ণভাবেই তার স্বামীর ওপর পরজীবী হয়েই থাকতো, পরজীবী মহিলা, এবং মিথ্যে কথা বলে ভিডিও করতো। সব কিছু প্রমাণ তো চলে এসেছে, কিন্তু তার কোনো উত্তর বা ব্যাখ্যা তারা দেওয়ার প্রয়োজন বোধ করেনি, কারণ তারা জানে এগুলো সব সত্যি কথা। বেশি কথা বলতে গেলে আরও বেশি ধরা পড়বে, কিন্তু সেগুলো গেল। হ্যাঁ, তোমাদেরকে আমি বলবো ভাই, মানে কথাটা দেখো, বলতে আমার খুব খারাপ লাগছে, কারণ এই যে মারণ রোগ ক্যান্সার, যাদের হয় না আর যাদের বাড়িতে হয় তারা জানে যে কীরকম লাগে, কতটা কষ্টের যে জীবনটা হয়ে যায়। তারা জানে যে এটা নিয়ে যারা খেলাধুলো করে, ভগবান না করুন তাদের কখনো সত্যিই এমন রোগ হোক। আমি চাই না এরকম রোগ পৃথিবীতে কারুর হোক, না ঘরে না বাইরে না কারুর। কেউ চায়, কোনো সুস্থ মানুষ চাইতে পারেও না, কিন্তু এই রোগের নাম নিয়ে নাটক করে চুল কামিয়ে ফেলে যে নাটক শুরু করেছে এরা দুটো পয়সা রোজগারের জন্য, এদের কি পেটে শিক্ষাবিদ্যা কিছু তো নেই? হাতের কাজ করেও তো মানুষ খেতে পারে, না না, কিন্তু লোভ তো না, প্রচুর লোভ। ওই হাতের কাজ করে আর ক পয়সা হবে, ও সব না, লোভ প্রচুর। মিথ্যে কথা বলে যদি টাকা রোজগার করা যায়, তাছাড়া এটা এক ধরনের স্বভাব। এই যে মিথ্যে কথা বলবো, মানে বান্টি বাবলি টাইপ মিথ্যে কথা বলবো, সেটা বেচবো আর নিজেকে মনে করব আমি প্রচুর বুদ্ধিমান আর বুদ্ধিমতী। ওরা এটাকেই বুদ্ধি মনে করে, এই মিথ্যা কথা বলা, অসভ্যতা, এগুলোকেই বুদ্ধি মনে করে। আর কি বলে, আমাদের ভিডিওতে কোনো ভালগারিটি আছে? একদম না, কোনো ভালগারিটি নেই, কিন্তু বদমাইশি আছে, লোককে বদনাম করা আছে। কাকে বদনাম করা? নিজেরই হাজব্যান্ডকে, যে আসল হাজব্যান্ড, তাকে বদনাম করা, যাকে কিনা লোকচক্ষে দেখা যাচ্ছে না তাকে বদনাম করা, প্রতি মুহূর্তে বদনাম করা। ইভেন এই বাচ্চাকে নিয়েও, তারই বাচ্চা, এই বাচ্চাটি তারই বাচ্চা, ওর যে ছেলে, তার যে চশমা, এটা নিয়েও প্রচুর কথা একটা ভিডিওতে বলা হয়েছিল। তার চশমার ফ্রেম নাকি এত দামি যে সেই ফ্রেমটা তার বাবা করিয়ে দেয়নি, এত বদমাইশ বাবা, ঠিক আছে? অথচ দেখো, সেই বাবাই কিন্তু এই ছেলেকে নিয়ে, একে নিয়ে ঘুরতে যেত, সিনেমা যেত, বিভিন্ন ভিডিওতে বিভিন্ন সময় বলেও ফেলেছে যে ও গেছিলাম ওই টাইমে। এবার টাইমটা কিন্তু ম্যাচ করছে সেই হাজব্যান্ডের সঙ্গে থাকার টাইমের সঙ্গে। সিনেমা হলে গেছিলো, সিনেমা দেখেছিল, এরকম। রিসেন্টলি আমরা আবার তারপরে তো আবার দেখলাম অন্ধ হয়ে যাচ্ছে।
অন্ধ হয়ে যাচ্ছে, কারণ তার নাকি মাথায় বাড়ি মেরেছিল ওই হাজব্যান্ড লোহার রড দিয়ে। তার ফলে মানে এতটা বদনাম করা হয়েছে, এতটাই নিচে নামানো হয়েছে, সেগুলো করে করে ভিউজ কামানো হয়েছে। এবং একটা ওই যে বললাম লোককে মিথ্যে বলে সেটা বাজারে খাচ্ছে, লোকে বিশ্বাস করছে, আর তাতে নিজেদের কি একটা না জানি আমি কি এরকম একটা মনে করেছে। মানে মানসিক রোগী বলবো, এরা কোনো সুস্থ মানুষ নয়, এটা এক ধরনের মানসিক রোগ, যেটা আপাত দৃষ্টিতে রোগ বলে বোঝা যায় না। এবং দুজনে একই পথের পথিক। এই যে প্রচণ্ড মানে চূড়ান্ত লেভেলে মিথ্যা কথা বলা, এটা কিন্তু মানসিক রোগ। এবং এদের দুজনেই যে রতন কেন চিনেছে, এই দেওর বৌদি মিলে বিয়ের নাটক করে একসাথে থাকা, এরাই প্রেম, এদের মধ্যে প্রেম হোক না হোক, এটা কেন হয়েছে? কারণ এদের ক্যারেক্টার একই ধরনের। এই মেয়েটি সবসময় চেয়েছিল বিয়ে হবে, সব হবে, সুখ থাকবে, মানে দারুণ দামি দামি জিনিস থাকবে, সব হবে, কিন্তু হাজব্যান্ড হচ্ছে কোনো কাজ করতে বলবে না, হাজব্যান্ড মাথায় করে রাখবে। এক্স্যাক্টলি এখন এই ছেলেটা যেটা করছে, মাংস ধুচ্ছে, মাছ ধুচ্ছে, বাজার করছে, শীতের মধ্যে জল ঘাটা ওর বারণ না হয়, রান্না করছে, আটা মাখছে, ইভেন ওই যে ওই কাপড়গুলো জানলায় দিচ্ছে, সেটা টেনে টেনে খুলছে, আবার দিচ্ছে, সব কিছু করছে। আর উনি কী করছেন? উনি শুধু ক্যামেরা ধরছেন মহিলাটি, আর নির্দেশ দিচ্ছেন নানান রকম। অথচ এর নাকি ক্যান্সার, এটাই বলা হয়েছিল, এমন ভাব করা হয়েছিল, এমন কিছু দেখানো হয়েছিল, মানুষের মনে গেঁথে দেওয়া হয়েছিল ওর ক্যান্সার হয়েছে। শেষে চুলটাও কামিয়ে দেওয়া হলো মিথ্যে কথা বলে, চাকড়া চাকড়া ঘা হয়েছে, আমরা কোনো ঘা আজ অবধি দেখতে পাইনি। ঠিক আছে, ওর মাথায় এত বড় বড় গর্ত আছে, সেই গর্ত অনেক দূরবীন দিয়েও আমরা দেখতে পাইনি। দিব্যি মাথায় ঘন চুল উঠে গেছে আবার। এবার কথা হচ্ছে ট্রিটমেন্ট, এখন নাকি তার ট্রিটমেন্ট লাগছেই না, সে নাকি জায়গা চেঞ্জ হতেই সুস্থ হয়ে গেছে। সেজন্য তো ভাই আমি যত বললাম না, বলতে আমার খারাপ লাগছে, কিন্তু সব ক্যান্সার পেশেন্টদের বলবো প্রথমে তোমরা শিলিগুড়ি যাও, সেখানে 1 বছর বসবাস করো, ঠিক আছে, তারপর নাটক করো কিছু, তারপর তোমরা দুর্গাপুরে যাও, জায়গা চেঞ্জ হলেই তোমাদেরও ক্যান্সার সেরে যাবে। মানে আমার বক্তব্য না, এটা ওই বদমাইশ ছেলেটার বক্তব্য, ওই যে দেওরটার, ওর বক্তব্য যে ক্যান্সার কিন্তু সেরে যাচ্ছে। দেখেছো, ওষুধ ছাড়া ঠিক হয়ে যাচ্ছে বলছে। কিন্তু প্রথমে কয়েকদিন বাইকে চেপে ঘুরে বেরিয়েছে, তাও আবার বোধহয় খালি মাথাতে, ওই হাতে ফোন ধরে লোকের গাতন খেয়েছে, তখন আবার হয়ে গেল যে বাইকে চাপা যাবে না, ওই তো রোগ, এখন আবার হচ্ছে রোগ সেরে আসছে। আর রোগ সেরে আসছে বলে জাস্ট 1 মাসও হয়নি অন্ধ হয়ে গেছিলো, কোথায় ক্যামেরা, কোন দিকে, আমি তো দেখতে পাচ্ছি না, ঠিক এটাই করেছিল, ঠিক এটা করেছিল, ক্যামেরা কোথায় কোথায়, তুমি কোথায়, ক্যামেরা কোথায়, এরকম করেছিল তো। অথচ দেখো সে সিনেমা দেখতে চলে গেল, সে অন্ধকার সিনেমা হলে বসে বড় পর্দায় সিনেমা দেখলো। এবং এই সিনেমাগুলো কিন্তু সাধারণত 3D হয়, তাই না? এই সিনেমা দেখলো, সে তার মাথা যন্ত্রণা করছেও বললো না। অথচ দেখো সিনেমা হল থেকে বেরোনোর সময় বোধহয় কোন একটা সময় দেখলাম নাকি বাজার করতে গিয়ে খুঁড়িয়ে হাঁটছে, ওর বর মানে দেবরের হাত ধরে হাঁটছে, নাটক। অথচ ঘরের মধ্যে যখন হাঁটে নর্মাল হাঁটে, সব নাটক। একটু একটু মাঝে মাঝে মনে পড়ে, এই দর্শক আবার ধরে ফেলবে তো যে কোনো রোগই নেই, সেজন্য একটু নাটক না করলে হয়, চলো একটু নাটক করি। এগুলো হচ্ছে কিছুই না, দর্শককে মানে ইমোশনাল মানে তৈরি করে দর্শকের সাথে, যে ইমোশানে একটা ধাক্কা দেওয়া, দর্শকের ইমোশানে ধাক্কা দেওয়া, যে আহারে সত্যিই ওর রোগ আছে, কিচ্ছু রোগ নেই। এমনকি মায়ের চোখ অপারেশন যে মাটাকে দিয়ে নাটক করাচ্ছিল, মা তো অত বড় অ্যাক্ট্রেস না ওর মতো, পুরো ধরা পড়ে গিয়েছে, এমন বেশি নাটক করে ফেলেছে, পুরো ধরা পড়ে গিয়েছে, সবই নাটক চলছে। এবং এই যে বাবা মা দাদা নিয়ে মাতামাতি, দাদাটা তো আসতে চায় না ক্যামেরায়, কিন্তু বাবা মা নিয়ে যেগুলো করছে, সব বাবা মাও কিন্তু নাটকের মধ্যে আছে। সরি টু সে, যে এই বাবা মা বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা হলে কি হবে, এরা কিন্তু এদের সঙ্গে আছে, এরা কিন্তু জানে মেয়ের কিচ্ছু হয়নি, প্রথমে হয়তো জানতো না, কিন্তু এখন জেনে গেছে এবং সম্পূর্ণ সঙ্গে আছে। ভাই পয়সা বলতা হয়, মেয়ের এখন অনেক রোজগার। হ্যাঁ, জামাইটা হচ্ছে চাকর, ও আবার জামাই কোথায়, ও তো দেবর, ও হচ্ছে চাকর দেবর, ঠিক আছে, ও হচ্ছে মাছ মাংস আনবে, ধোবে, কাটবে, গাছ লাগাবে, আর ইনি শুধু নির্দেশ দেবেন কি ফুলের গাছ কেনা হবে, কিসের কি মেশানো হবে, উনি ইনস্ট্রাকশান দেবেন। ক্লাস 9 অবধি পড়েছে তো কী হয়েছে, মহারানী ভাবটা আছে। আর একটা কথা, কারা বলে ও বিশাল সুন্দরী, আমার ওকে কোনো অ্যাঙ্গেল থেকে বিশাল সুন্দরী মনে হয় না, অর্ডিনারি চেহারার একটা মেয়ে, তাকে কার বিশাল সুন্দরী মনে হয়? আমার কোনো কালেই মনে হয়নি, না বিশাল সুন্দরী কিছুই না। হ্যাঁ, বিয়েটা হয়েছিল ভাগ্যে, ভালো বিয়ে হয়েছিল, সেখানে সে টিকতে পারেনি, তার এই ধরনের একটা বান্টি দরকার ছিল, কারণ ও নিজে বাবলি, সেটা ও জানতো, বান্টি ওর বাবলি, কারনামা করতে হবে, সেজন্যই বেরিয়ে এসেছে একদম। কিন্তু এইবার আমার প্রশ্ন, যে এদের সব কিছু তো আমরা ধরে ফেলেছি, এরা যে নাটক করছে, এরা এখনও নাটক করছে, অন্ধ গিয়ে সিনেমা হলে সিনেমা দেখছে, বাসি খাবার বাচ্চাকে খাওয়াচ্ছে, বাচ্চাকে কত ভালোবাসে আর কত যত্ন করে, আমরা দেখে নিয়েছি। যত্ন একজনই একজনকে করতে হয় ভাই, আর তো কোনো গুণ নেই ওই ছেলেটার। ওই বৌদির চাকরগিরি না করলে ও তো চলবে না, ওকে করতে হবে, কারণ ওকে ওখান থেকে রোজগার করে খেতে হবে।
হ্যাঁ, দ্যাটস ইট, এটাই কথা। কিন্তু এখানে আমার একটা বড় প্রশ্ন, এরা এখন দুর্গাপুরে গিয়ে ঘর সংসার করছে অন ক্যামেরা, সেটা রোজ ভিডিও করে দেখাচ্ছে, যার অরিজিনালি বউ তার কিছু মনে হচ্ছে না? তার ছেলে ওইখানে রয়েছে, তার তো ছেলের উপর অধিকার আছে, তিনি কেন অধিকার চাইছেন না? এরা কি করে নিশ্চিন্তে ভিডিও করছে, কোনো ঝামেলা কেন হচ্ছে না? খুব সহজ এবং স্বাভাবিক কয়েকটা প্রশ্ন আমি রাখলাম। যে যে চ্যানেলের সাথে যোগাযোগ আছে ওনার, আমি আশা করছি সেই চ্যানেলের কেউ না কেউ আমার এই ভিডিও দেখবে এবং সেই তাদের থ্রু কথাটা তার কানে পৌঁছবে, এবং কারুর থ্রু তিনি নিশ্চয়ই আনসারগুলো দেবেন যে তিনি কেন কোনো কিছু এখনও করছেন না। আর কতদিন? এরা চলে গেছে দুর্গাপুরে, অলরেডি 1 মাস হয়ে গেল প্রায়। তাহলে আর কতদিন এই নাটক আমাদের দেখতে হবে? এটা অবৈধ সম্পর্ক, বাচ্চাটাকে ওই বাজে সম্পর্কের মধ্যে রেখে পিষছে। আমরা দেখতে পাচ্ছি বাচ্চাটা পছন্দ না, ওই গাঢ় ঘন বিচ্ছিরি দেখলে বমি উঠে আসছে, ওরম একটা স্যুপ ওইটা খাওয়াচ্ছে জোর করে, তা আবার বাসি, তখন খেলো না বলে তোকে ওটা গিলতেই হবে। কেন? বাচ্চার পারমিশন নিয়ে ওটা তাকে জিজ্ঞাসা করে স্যুপটা নিয়েছিল? নিশ্চয়ই নেয়নি, তাহলে সে ওটা নিত না। বাচ্চাকে কত তালতোল করে সুন্দর করে মানুষ করতে হয়। এখানে দেখছি আমরা ওই মহিলা যার আদৌ কিছু হয়নি, যাকে জীবনে কেউ একটা ট্যাবলেটও খেতে দেখেনি, একটা জ্বরের ট্যাবলেটও খেতে দেখিনি, অথচ বলা হয়েছে তার সাংঘাতিক জ্বর, এরকম বহু ভিডিওতে করা হয়েছে। অথচ তাকে দেখা যাচ্ছে মাথায় করে রাখে ওই দেবরজি, কারণ ওটা করবে এই কন্ডিশনেই ওর সাথে পালিয়ে এসেছিল যে আমাকে কিন্তু এরম করে রাখতে হবে রাজরানীর মতন একদম, আমি কোনো কাজ করব না, এটা শিওর বলে এনেছিল। নাহলে এই ছেলেটা এরকম চাকরের মতন খাটে কেন? একদম ফুল টু চাকর একদম। প্রেমের সম্পর্ক আছে কি নেই জানি না, তবে চাকর আর মালিকিনের সম্পর্ক আছে এটা বুঝতে পারি। হ্যাঁ, এটা আমার কাছে একদম শিওর। এদের মধ্যে প্রেমটা আমি না দেখতে পাই না, সত্যি বলছি। প্রেম একটা ভাব তো বোঝা যায়। প্রেম কখন থাকে? যখন প্রেমিকের প্রতিও প্রেমিকার ঠিক একই আসক্তি থাকে, বোঝা যায় যে ও মায়া করে, এত খাটছে, আমি একটু কিছু করে দিই। কিন্তু এই মেয়েটি নাটক ছাড়া দ্বিতীয় কাজ করে না, ঠিক আছে? সব কাজই করা বারণ, ওর এমন কি রোগ হয়েছে, অথচ বলছে ও সেরে যাচ্ছে। সেরেই যখন যাচ্ছে কাজ করবে না কেন? ওই জন্যই তো অলস মস্তিষ্ক শয়তানের বাসা। চোখ দেখেছো মেয়েটার কীভাবে চোখ ঘোরায়, কীভাবে চোখ নাচায়? তোমরা দেখেছো? ও সবাই যারা ওকে সুন্দরী বলে তারা, আমি জানি না ও সুন্দরী কিনা, আমার কোনোদিন মনে হয়নি, কিন্তু চোখ নাচানি আর চোখ ঢুলুনিটা খুব আছে। চোখ নাচানিটা খুব ভালো মাত্রায় জানে। হয়তো চোখ নাচিয়ে নাচিয়েই এই দেবরটিকে হাত করেছিল, কারণ দেবর অনেক ঘরের কাজ করতে পারে মেয়েদের মতন, এইটা খুব সম্ভব ও জানতো। প্রেম কি না জানি না, তবে চাকর একটা ওর দরকার ছিল। প্রেমের দরকার ছিল কিনা এটা আমার জানা নেই, সেজন্যই হয়তো আলাদা করে দেবরের সাথে একটু লিভ ইন করতে হলো। ওই সম্পর্কটা তো রয়েই গেছে, আবার হয়তো কখনো ফিরে যাবে, আমি জানি না। যারা জানো কমেন্ট করে এখানে জানিও, কারোর কিছু জানা থাকলে। চলো, কাউকে নিয়ে বেশি খারাপ কথা বলতে ভালো লাগে না, কিন্তু অন ক্যামেরা রেগুলার এই ন্যাকামিগুলো আমার সহ্য হয় না, সত্যি কথা বলে দিচ্ছি। আর একটা কথা, ট্রিটমেন্ট করাতে বাইরে যাবে বলে একটা তাল তুলেছিল, এখন কিছু বলছে না। যাবে ট্রিটমেন্ট করাতে, না ঘুরতে যাবে। দাঁড়াও, তোমরাও যেমন যাচ্ছে না কেন ভাই, ন্যাড়া হয়েছে, চুল গজাবে, এটা সুন্দর বব কাট অন্তত চুল হবে, তবে না যাবে। রিলস টিলস করবে, ব্যাপারটা বোঝো। অন্ধ এখন চোখে দেখতে পায়, সিনেমা দেখে। হ্যাঁ, ক্যান্সার পেশেন্ট জায়গা চেঞ্জ হলেই ভালো হয়ে যায়। এসব কেরামতি না ওই কৃষ্ণকালী মা, ওই মঙ্গলা মাও করতে পারবে না। হ্যাঁ, জয় কৃষ্ণকালী মায়ের জয়। চলো, ভিডিওটা এ পর্যন্ত রাখলাম। যার যা বোঝার নিশ্চয়ই বুঝেছো। কমেন্ট বক্সে শেয়ার করো সেগুলো, আর ভিডিওটা শেয়ার করবে, কারণ ভিডিওটা শেয়ার হওয়া প্রয়োজন, আমি উত্তরগুলো কিন্তু চাই। চলো, এই ভিডিও ভালো লেগেছে কিনা লাইক করবে, লাইক করলেই বুঝতে পারবো। আর ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখন আসি, টাটা।